আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদানে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাত্রে ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে এবং অক্সিজেন অণু রয়েছে। এখন বিষয়টা হলো যে আমরা যে সকল বিক্রিয়া সম্পন্ন করি, এই বিক্রিয়াগুলো আমরা একের অধিক বিক্রিয়ক পদার্থ নিই, কিন্তু এই বিক্রিয়ক পদার্থগুলো সবগুলো কিন্তু সমান পরিমাণ বিক্রিয়া করে না। কিছু বিক্রিয়ক আছে যেগুলো আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যায়, আবার কিছু বিক্রিয়া তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সুতরাং কিছু বিক্রিয়া শেষ হওয়ার পরেও কিছু বিক্রিয়ক থেকে যায়। যাই হোক, এখানে যে বিষয়টা হচ্ছে যে ম্যাগনেসিয়াম পরমাণু এবং অক্সিজেন অণু বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড অণু উৎপন্ন হয়েছে। তার মানে এখানে যে কোনো উপাদান থেকে গেল না, এই বিষয়টা আমাদের মূল আলোচ্য বিষয়। আসলে যে বিক্রিয়াটা করে বিক্রিয়ক শেষ থাকে না, অর্থাৎ বিক্রিয়া শেষে বিক্রিয়ক ফুরিয়ে যায় এবং অন্য একটি বিক্রিয়ক থেকে যায়, এই ধরনের বিক্রিয়কের মধ্যে বা বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক থেকে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। আজকের আমাদের এই আলোচনার বিষয় হলো লিমিটিং বিক্রিয়ক। আমি একটু যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের পাঠ লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা আজকের আলোচনা মূল ভাবটি বুঝতে পেরেছ। তা যাই হোক, এই লিমিটিং বিক্রিয়ক এসএসসি ব্যাচ তোমরা যারা আসো তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে প্রত্যেকবার কমপক্ষে 3 থেকে 4 মার্কের প্রশ্ন থাকে, এমসিকিউ দিয়ে, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে এবং গাণিতিক বিশ্লেষণের বিষয়টা নিয়ে থেকে মধ্যে আমাদের কমপক্ষে 3 থেকে 5 বা 3 থেকে 4 নম্বরের একটা প্রশ্ন এর মধ্যে থেকে যায়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। নিচের ছবিতে কি দেখতে পারছো তোমরা? দেখো, একটা বেকারের মধ্যে রয়েছে সোডিয়াম কার্বনেট 2.5 গ্রাম 150 ঘন সেন্টিমিটার। তার পাশের একটি বেকার রয়েছে HCl, যেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল। এই দুইটাকে যখন আমি একসঙ্গে মিক্সড করব, তখন এদের মধ্যে একটি বিক্রিয়া সম্পন্ন হবে এবং এই বিক্রিয়া শেষে তারা একটা পদার্থে পরিণত হবে, যেটাকে আমরা বলি উৎপাদ। এখন আমরা প্রথমে দেখে নেব যে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় বা যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এখন নিচের চিত্রটি লক্ষ্য করো। প্রথম বেকার, যেটাকে আমরা চিত্র এ দ্বারা ইন্ডিকেট করেছি, এবং পাশে আরেকটি চিত্র বা বেকার, যেটাকে আমরা চিত্র বি দ্বারা ইন্ডিকেট করেছি। এখন এ বেকারে রয়েছে 100 ml 0.5 মোলার ফেরাস ক্লোরাইড এবং বি চিত্রে রয়েছে 250 ml 5.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রশ্ন হলো, 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? প্রিয় এসএসসি ক্যান্ডিডেট, তোমাদের জন্য এই ধরনের প্রশ্ন অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা এর সমাধানটা একটু দেখব যে কোনটি লিমিটিং বা আগে শেষ হয়ে যায়। দেখো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া, এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেখাতে হবে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড। বিক্রিয়াটি দেখানোর পরেই আমাদের প্রথম শর্ত হলো এর সমতা সাধন করতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কে অক্সিজেন আছে 2টা আর উৎপাদে অক্সিজেন ছিল 1টা। তার মানে উৎপাদের বাম পাশে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা 2টা অক্সিজেন পাচ্ছি। এখন 2 দিয়ে গুণ করার ফলে ম্যাগনেসিয়াম পরমাণু সংখ্যা আবার বেড়ে গেল, সুতরাং এ পাশেও আমরা 2 দিয়ে গুণ করেছি।
এই জিনিসটাকে আমরা সমতা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল ম্যাগনেসিয়ামে আমাদের অণু আছে 6.023 × 10⁻23টি। আবার অক্সিজেন ক্ষেত্রেও একই পরিমাণ। আবার উৎপাদের ক্ষেত্রে অতটি ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ম্যাগনেসিয়াম পরমাণু এবং অক্সিজেন অণু সমান ম্যাগনেসিয়াম অক্সাইড অণু। সমীকরণ অনুসারে দুইটি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে অক্সিজেন লাগে 1 অণু। অতএব 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে অক্সিজেন লাগে 4/2 অণু সমান 2 অণু। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে। এখানে ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তাই ম্যাগনেসিয়াম পরমাণুটি লিমিটিং বিক্রিয়ক হবে। এখন চলে আসো আর একটি প্রশ্ন আমরা লক্ষ্য করি। 70টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক? প্রথমে আমরা বিক্রিয়া লিখে সমতা করেছি, এরপরে তার অণু এবং পরমাণু সংখ্যা আমরা বসিয়ে দিয়েছি। এর সমীকরণ অনুসারে দুইটি ম্যাগনেসিয়াম পরমাণু সাথে বিক্রিয়া করতে অক্সিজেন লাগে 1টি অণু। অতএব 70টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া অক্সিজেন লাগে 35টি। কিন্তু দেখো উদ্দীপকে কিন্তু আমাদের দেওয়া আছে 30টি অক্সিজেন অণু, কিন্তু 70টি ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করার জন্য অক্সিজেনের প্রয়োজন 35টি অণু। তার মানে এখানে অক্সিজেন পরমাণু অণুটি আগেই শেষ হয়ে যাবে। সুতরাং লিমিটিং বিক্রিয়ক হবে অক্সিজেন অণু। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে। এটা তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো কি করছে যে 70টি ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে অক্সিজেন লাগে 35 অণু, কিন্তু উদ্দীপকে অক্সিজেন আছে 30 অণু, যা প্রয়োজনীয় পরিমাণ থেকে কম। এই জন্য অক্সিজেন পরমাণু বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তাই অক্সিজেন পরমাণুটি লিমিটিং বিক্রিয়ক। আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করব। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের সিকিউ যে প্রশ্ন আসে সেই প্রশ্নের গ দাগের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য আমি প্রেজেন্টেশন নিয়ে এসেছি। আমরা প্রথম বিক্রিয়াটি দেখাবো। হাইড্রোজেন প্লাস ক্লোরিন সমান হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। সমীকরণ অনুসারে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে ক্লোরিন লাগে 71 গ্রাম। অতএব 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে ক্লোরিন লাগে 71/2 গ্রাম। আর উদ্দীপকে আমাদের দেওয়া আছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে ক্লোরিন লাগবে 177.5 গ্রাম। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করতে ক্লোরিন লাগে 177.5 গ্রাম, কিন্তু উদ্দীপকে ক্লোরিন আছে মাত্র 75 গ্রাম। তাহলে তোমরাই বুঝতে পারছো যে বিক্রিয়া শুরুর কিছু সময়ের মধ্যেই ক্লোরিন পরিমাণ শেষ হয়ে যাবে, আর ক্লোরিন পরিমাণ যখন শেষ হয়ে যাবে তখন বিক্রিয়া থেমে যাবে এবং উৎপাদ আর উৎপন্ন হবে না। সুতরাং উৎপাদটা কিন্তু নির্ভর করে লিমিটিং বিক্রিয়কের উপর। যত সময় লিমিটিং বিক্রিয়ক থাকবে তত সময় উৎপাদটা হবে। তোমরা এই বিষয়টা অনেকে ভুল করো বুঝতে। আশা করি তোমরা এখন বুঝতে পারবা।
যা প্রয়োজনীয় পরিমাণ থেকে দেখো 102.5 গ্রাম কম। এই জন্য ক্লোরিন পরমাণুটি বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তাই ক্লোরিন পরমাণুটি লিমিটিং বিক্রিয়ক হবে। আবার হাইড্রোজেন প্লাস ক্লোরিন সমান 2HCl, এটা দেখতে পাচ্ছি আমরা সমীকরণ অনুসারে যে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করতে হাইড্রোজেন লাগে 2 গ্রাম। মানে সমীকরণটা যদি আমরা উল্টাই লিখি, 1 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করতে লাগে হাইড্রোজেন লাগে 2/71 গ্রাম, আর 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে লাগে আমার 2.11 গ্রাম। কিন্তু উদ্দীপকে দেখো কি দেওয়া আছে আমাদের, উদ্দীপকে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করতে হাইড্রোজেন লাগে 2.11 গ্রাম, কিন্তু উদ্দীপকে হাইড্রোজেন আছে 5 গ্রাম। তাহলে তোমরা বুঝতে পারছো যা প্রয়োজন পরিমাণ থেকে বেশি, তা হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। অবশিষ্ট হাইড্রোজেন এর পরিমাণ হবে 5 - 2.11 গ্রাম, অর্থাৎ 2.89 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো, বা 2.89/2 মোল সমান, এটাকে যদি আমরা মোলে করি 1.44 মোল অ্যান্সার হবে। এই লিমিটিং রিঅ্যাকট্যান্টের একটা উদাহরণ হিসেবে আমরা দেখছি ফেরাস প্লাস সালফার বিক্রিয়া, ফেরাস সালফেট প্লাস আয়রন উৎপন্ন হয়। এখানে দেখা যায় যে কোনোটা আমাদের মানে লিমিটিং থাকে, কোনোটা আবার লিমিটিং থাকবে না, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। এখানে একটা দেখো যে ইথেন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। তো এইটাকে যদি আমরা জাস্ট সমতা করি তাহলে আমাদের একটা সমীকরণ আসে। তো জাস্ট এটা তোমরা এটা লক্ষ্য করে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে আজকে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তা তোমরা এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এটা আরও গুরুত্ব সহকারে দেখবে। আর দেখার শেষেও যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রেজেন্টেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।